টানা বৃষ্টির সঙ্গে পাহাড়ি ছড়া ও নদ নদী দিয়ে তীব্র বেগে ভারত থেকে পানি আসে। দর্শক, এরই মধ্যে আপনারা জানতে পেরেছেন এতে বন্যায় ভাসছে বিভিন্ন জেলা। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে মাওলা সুজন যুক্ত হবেন আমাদের সাথে। সুজন যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। সুজন, আপনি জানাবেন যে আসলে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে নোয়াখালীতে এবং দুর্গত এলাকার মানুষরা আসলে কোথায় আছেন এবং তারা কি ত্রাণ সহায়তা পাচ্ছেন কিনা প্রশাসনের পক্ষ থেকে, সার্বিক চিত্র জানাবেন। যুথি, আপনি জানেন যে টানা বৃষ্টির কারণে নোয়াখালীতে ভীষণ বন্যা দেখা দিয়েছে। আসলে এটি প্রথমে ছিল জলাবদ্ধতা, পরে এটি বন্যায় রূপ নিয়েছে। তো আমি যদি এখন বলি যে আমরা যে জেলার প্রত্যেকটি উপজেলায় যে বন্যা পরিস্থিতি অত্যন্ত এখন প্রকট আকার ধারণ করেছে বলে আমরা জানতে পেরেছি। তো এই মুহূর্তে এই বন্যা পরিস্থিতিকে সামনে রেখে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে চলছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি একটা বৈঠক চলছে, যেখানে সভাপতিত্ব করছেন জেলা প্রশাসক দেয়ান মাহবুবুর রহমান। তো আমি এখন তার কাছে জানতে চাইবো যে আসলে যে বন্যা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমার জেলাদের সার্বিক পরিস্থিতি কি এখন বর্তমানে রয়েছে। নোয়াখালীতে যে বন্যা অবস্থা, আসলে গত রাতে বৃষ্টি হয়নি, ভাবছিলাম হয়তো ইমপ্রুভ করবে, কিন্তু সকাল থেকে প্রচুর আবার ভারী বর্ষণ শুরু হয়েছে। এতে আমার মনে হয় বন্যা পরিস্থিতি আরো অবনতি হবে। আমাদের এখন পর্যন্ত প্রায় 20 লক্ষাধিক মানুষ আমাদের পানিবন্দী আছে এবং আমাদের আশ্রয় কেন্দ্রে 36,000 লোক আশ্রয় কেন্দ্রে আছে। আমরা শুকনো খাবার এখানে সকলকে সরবরাহ করাও কঠিন হয়ে যাচ্ছে, কারণ শুকনো খাবার আমরা যে প্যাকেট করবো সেই প্যাকেটটি করা পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না। আমরা গুড় নিয়ে প্যাকেট করে সেটা এখন পাওয়া যাচ্ছে না, সব জায়গায় পানি উঠে গেছে এবং সব জায়গায় খাবার পৌঁছানো আসলে আমাদের যে জনবলের দরকার সেটাও আমাদের ঘাটতি আছে। এই মুহূর্তে স্বেচ্ছাসেবক নয়, আমাদের বিভিন্ন ভলান্টিয়ার অর্গানাইজেশন আছে, তারা স্বেচ্ছাসেবীর ভিত্তিতে কাজ করে, তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি এবং তারাও কাজ করতেছে স্ব উদ্যোগে, এবং প্রত্যেক শ্রেণীর মানুষকে আমরা আহ্বান জানিয়েছি এই মানুষের পাশে, বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ইতিমধ্যে আমরা জরুরি বৈঠক করছি। এখন এই মুহূর্তে আমাদের আরো কি করণীয় নির্ধারণ করা যায়, কিভাবে মানুষকে রেস্কিউ করা যায়, কিভাবে মানুষকে খাবারটি পৌঁছিয়ে দেওয়া যায়। মোট কথা এখন আমাদের যে আশ্রয় কেন্দ্র আছে সেখানে মানুষের কাছে খাবার পৌঁছিয়ে দেওয়াই হলো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেটা এই মুহূর্তে আমরা ফেস করছি। সেটাকে আমরা ওভারকাম করার জন্য চেষ্টা করছি। সকলে সহযোগিতা যাচ্ছি আমরা, বিত্তশালী যারা আছে তারা প্রত্যেকে যদি এগিয়ে আসে তাহলে হয়তো এটা আমার সকলের জন্য এটা সরকার কাজ করছে, বা সরকারের একার পক্ষে সম্ভব না। সকল মানুষকে আমি এই দুর্যোগে অংশগ্রহণ মানে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। যেমন বলছিলেন জেলা প্রশাসক দেয়ান মাহবুবুর রহমান এই জরুরি বৈঠকে তিনি যে জেলার বাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, তিনি বিভিন্ন সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন, সামাজিক সাংস্কৃতিক যেসব রাজনৈতিক দল আছে সেগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, একই সাথে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এ হচ্ছে নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। যুথি।